.com এর প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে দশমিক পদ্ধতির বিকাশ হলো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, কারণ আমরা যখনই সংখ্যাগুলোকে চিনে ফেলবো, সংখ্যাগুলোকে যখন আমরা জানবো এবং রামানুজনের মতো সংখ্যাকে যখন আমরা ভালোবাসতে জানবো, তখন গণিত আমাদের কাছে অনেক সহজ হবে। একটা বিষয় মনে রাখা দরকার, যখনই গণিতের ইতিহাস বা গণিতের সমস্ত বইপত্রে এই পদ্ধতিটাকে আরবীয় পদ্ধতি এবং আরবিক পদ্ধতি বলা হয়। এটার মূল কারণ হচ্ছে ভারতীয় গণিতবিদরা এটা আবিষ্কার করলো, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আরবদের মাধ্যমে, এবং আরবদের কাছ থেকে যেহেতু ভাষাগত একটা সমস্যা ছিল, কাজে এটা কার আবিষ্কার, কি বিষয়, কোত্থেকে তারা পেয়েছে এই জিনিসগুলো না জেনে, যেহেতু আরবদের কাছ থেকে ইউরোপিয়ানরা এটা পান, সেজন্য ইউরোপীয়রা এটাকে আরবীয় পদ্ধতি বলে এবং আরবীয় পদ্ধতি হিসেবে এখন এটি প্রচলিত আছে। আমরা গত ক্লাসে দেখেছি যে যে কোনো একটা সংখ্যাকে আমরা আমাদের চিহ্নগুলা বা অঙ্কগুলা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আমাদের অঙ্ক ছিল 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা, এবং এগুলোর মধ্যে 9টা ছিল সার্থক অঙ্ক এবং একটা ছিল অক্সিলারি বা শূন্য, এবং শূন্য দিয়ে আসলে স্থানটা বোঝানো যায়। এবং তখন আমরা দেখেছিলাম যে আমরা 0 থেকে 9 পর্যন্ত যদি লিখি এবং তারপরে আমরা 1 0, এটাকে আমরা নাম দিয়েছিলাম 10, তাই না? এবং এইভাবে সংখ্যার একটা বিকাশ আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে এই যে একটা সংখ্যা যদি ডান পাশে আমরা বলছি যে 10 গুণ 10 গুণ করে বাড়ে, হ্যাঁ, সেখানে এই জায়গাটার নাম কি, সেটার স্থানীয় মান কি, এবং এটার একটা নাম প্রকাশ করেছে। এবং ভারতীয় গণিতবিদরা যে নাম দিয়েছে সেখানে 17-18 গড় পর্যন্ত এটির একটি নাম আমি এখানে লিখেছি, সেখানে আমরা যাব। তার আগে আমরা একটা দেখে নেই যে এই যে আমরা বলছি যে 10, তাইলে আমি 11 কিভাবে লিখবো। এটাকে আমরা এখন 11 বলি। এটি আসলে হচ্ছে 1 10 1, এটা একটা নাম আমরা এখন দিয়েছি, সেটা হচ্ছে 11। আমি যদি সেভাবে আমি যদি লিখি 3 1, এটা হবে 3 10 1। আমি যদি লিখি এটা হবে 4 10 5। হ্যাঁ, এগুলো প্রত্যেকটার আমরা নাম দিয়েছি। এটাকে বলেছি আমরা 31, এটাকে এখন আমরা বলি 45, কিন্তু এটি প্রকৃতপক্ষে হচ্ছে 4 10 5। 4টা 10-এ কি হবে, অর্থাৎ এখানে 4টা 10 আছে, 4টা 10-এ আমার হবে 40, তার সঙ্গে হবে 5, এটা হবে 45। এইভাবে সংখ্যা পদ্ধতিগুলোকে চিহ্নিত করা হলো। আবার যদি আমি এটার আগে দিয়ে এটার আগে যদি একটা 1 লিখি, তাহলে এটার সঙ্গে যোগ হয়ে যাবে 1 শত। গতদিন আমরা এটুক পর্যন্ত দেখেছি। তাহলে এটা হয়ে যাবে 1 শত 4 10 5, অর্থাৎ 140 5 145। এইভাবে সংখ্যা লেখার যে পদ্ধতি, সেটাই হলো দশমিক পদ্ধতি। এবং এই পদ্ধতিতে ভারতীয় গণিতবিদরা বিভিন্ন পজিশনের জন্য, অর্থাৎ বিভিন্ন স্থানের জন্য তার একটা নাম দিল। আমরা এটুক পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, সেটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এরপরে হচ্ছে অর্বুত, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত, মধ্য, পরার্ধ। অর্থাৎ ভারতীয় গণিতবিদরা সবচেয়ে বড় যে সংখ্যাটা লিখতে পারতেন, সেটি হয়ে গেল 1-এর পরে 17টি শূন্য বা 1 পরার্ধ। আমাদের মনে আছে রোমানরা যে শব্দটি সবচেয়ে বেশি লিখতে পারতেন, সবচেয়ে বড় যে শব্দটি লিখতে পারতেন, সেটি হচ্ছে হাজার হাজার। অর্থাৎ এই হিসাবে হাজার হাজার মানে হচ্ছে 10 লক্ষ। আর ভারতীয় গণিতবিদরা লিখতে পারতেন পরার্ধ। পরার্ধ মানে হচ্ছে একটা 1-এর পরে 17টি শূন্য। এখন আমরা এই ছবির মধ্যে যে কোনো জায়গার থেকে যে কোনো সংখ্যা কিন্তু আমরা লিখতে পারবো। অর্থাৎ আমি যদি 5 লক্ষ লিখতে চাই, তাহলে খুব সোজা আমাকে এই যে লক্ষ বরাবর লিখতে হবে 5, এবং বাকি যেহেতু আমি আর কিছু লিখি নাই, কাজে আমার সবগুলো হবে শূন্য। হ্যাঁ, কিন্তু আমি যদি বলতাম 5,231,000, তাহলে আমি এখানে লিখলাম 5-এর ঘরে লিখতাম 5, শতকের ঘরে লিখতাম 2, দশকের ঘরে লিখতাম 3, এককের ঘরে লিখতাম 1, এবং মাঝখানে যে বিষয়গুলোকে আমি বলি নাই, অযুত এবং হাজার বলি নাই, সেগুলাকে আমি লিখব শূন্য। তাহলে এটা হবে 5,231,000। এখন এইভাবে আমি ইচ্ছা মতো লিখতেই পারি। আমি যদি এইটার আগে যদি লিখতে চাই, এখন তার আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমি বলার সময় কি সবকিছু বলবো। যেমন আমি যদি এখানে লিখি
যে অযুত এখানে যদি লিখি, আমি যদি লিখি 2 অযুত 1, আমি কি এটাকে 2 অযুত 1 বলবো নাকি অন্য কিছু বলবো? এখানে একটা বুদ্ধি ওনারা করলেন, সেটা হলো যে সুবিধার জন্য বললেন যে না, অযুত নিযুত এগুলো আমরা বলবো না, অর্বুত এগুলো আমরা বলবো না, আমরা বরঞ্চ এই দুইটাকে বলবো হাজার, এগুলাকে বলবো লক্ষ, আর এই কোটির উপর থেকে সব সময় আমরা কোটি দিয়ে প্রকাশ করব। অর্থাৎ ব্যবহারিক কাজে কোটি কিন্তু অনেক বড় একটা সংখ্যা, হ্যাঁ, সেজন্য কোটির বেশি যদি হয় তাহলে আমরা এগুলো আর প্রচলিত হয় না। এগুলো যদিও ভারতীয় গণিতবিদদের বইতে এবং লীলাবতীতেও অনেকখানি এগুলা পাওয়া যাবে, 1 জলধি 5 শঙ্কু এরকম পাওয়া যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো এখন আর আমরা ব্যবহার করি না। আমরা কোটির উপরে সংখ্যা হলে সেগুলাকে এভাবে লেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা অযুত আর বলি না, নিযুত আর বলি না। অযুত এবং নিযুত বাংলাদেশে শুধুমাত্র ব্যবহৃত হয় যখন জমির হিসাব নিকাশ করা হয়, তখন বলা হয় অযুতাংশ নিযুতাংশ, কিন্তু এছাড়া অযুত নিযুতের আর কোনো ব্যবহার নাই। এবং একটা যেটা ঠিক করা হলো সেটা হলো বোঝার জন্য যে প্রথম 3 ঘরের 3 অঙ্কের বেশি যদি সংখ্যা হয় তাহলে 3 ঘর পরে একটা কমা দিতে হবে, তারপর 2 ঘর 2 ঘর করে আমরা কমা দিতে থাকবো। তো কাজেই এইভাবে যদি আমরা সংখ্যা লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুত, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত, মধ্য, পরাদ্য, এবং এই যে সংখ্যা পদ্ধতি, সেখানে লেখার কায়দাটা খুবই সোজা। আমাকে জানতে হবে এটা কত লক্ষ, কত কোটি, কত হাজার, কত, এবং সেই বরাবর যদি সংখ্যাগুলো লিখি তাহলে হবে। অর্থাৎ এই যে 5 আমি এখানে লেখলাম লক্ষ বরাবর, এটার মান কিন্তু আসলে 5 না, এটার একটা নতুন মান হলো, এটা হলো আমরা আগের ক্লাসে দেখেছি, এটাকে আমরা বলছি স্থানীয় মান। এবং এই 5-এর নিজের একটা মান আছে, সেটাকে আমরা বলি নিজের মান অথবা স্বকীয় মান। এবং এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা লিখতে পারবো। আমি একটা উদাহরণ দিই, আমি এখন এটা মুছে ফেলছি। আমরা যে কোনো একটা সংখ্যা কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারবো, যেটা আসলে সংখ্যাটাকে বুঝাবে। আমরা যদি লিখতে চাই 2345, হ্যাঁ, এবং এখানে আমরা যদি লিখি এটা হবে একক, এটা হবে দশক, এটা হবে শতক, এটা হবে হাজার। তার মানে এখানে প্রত্যেকটা চিহ্নর কিন্তু মান কিন্তু আলাদা। অর্থাৎ যখন সে যেখানে বসে তার ভিত্তিতে তার একটা মান দাঁড়ায় যায়, যে মানটা আসলে ওই সংখ্যাটার মান দিয়ে ওই পজিশনের মানটাকে বোঝানো হচ্ছে। এই যে আমি এখানে লিখলাম 2345, এটার মানে হচ্ছে হাজারের ঘরে আছে 2, কাজে তার স্থানীয় মান হবে 2000, এটার স্থানীয় মান হবে 300, এটার স্থানীয় মান হবে 40, 4 দশক, এবং এটার স্থানীয় মান হবে। কাজে এইভাবে আমি এখানে আরো অনেক কিছু বসায় লিখতে পারি। কাজে এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে 2 কিন্তু এখন দুইটা মান, 2 কোথায় বসছে সেটার উপর একটা মান, আর 2 এর নিজের একটা মান। নিজের যে মানটা, অর্থাৎ এটা যে 2 বোঝায় সবসময়, এটাকে আমরা বললাম তার নিজের মান অথবা স্বকীয় মান অথবা পরম মান। যে এইভাবে আমরা যে কোনো সংখ্যা এখন আমরা লিখতে পারবো, এবং লেখার সময় আমাদের খেয়াল করতে হবে এই সংখ্যাটাকে আমরা কিভাবে বলছি সেভাবে লিখলে হবে। আমি যদি বলি 10,45,68,342, 10,45,68,342, এটা হবে, আমি যদি এটাকে কথায় লিখতে চাই তাহলে এটা হবে 10,45,68,342। আমি একটা বিষয় আসলে ব্যাখ্যা করে বলি না, যেহেতু আমরা এটাতে অভ্যস্ত, সেটা হচ্ছে প্রত্যেক সংখ্যা 100 পর্যন্ত প্রত্যেক সংখ্যাকে আমরা কিন্তু
এক একটা করে নাম দিয়েছি, যেমন এটা 11, এটা 45, এটি 77, এটি 93, এভাবে। এই মানগুলো আমি এখানে আমরা যে লিখলাম যে এটা 45, এটা 68, এটা 42, এগুলো আমরা ওই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে একটা নাম দিয়েছি, সেই নামগুলো দিয়ে প্রকাশ। আসলে 42 হচ্ছে 4.2 একক, 45 হচ্ছে 4.5 একক, 77 হচ্ছে 7.7 একক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই দশমিক পদ্ধতিতে আমাদের খেয়াল রাখতে হবে, এই 77-এর মধ্যে 2টা 7 আছে, কিন্তু এই 7-এর মান হচ্ছে 70, এই 7-এর মান হচ্ছে 7। কাজে যখন আমি সংখ্যাটা লিখবো তখন এই দুইটা যোগ করে 77 আমাকে বলতে হবে। কাজে যে কোনো সংখ্যা আমরা ইচ্ছে করলে এখন লিখে ফেলতে পারবো। এবং আমরা যদি এরকম যদি আমাদের হতো যে আর্যভট্ট যে চিহ্নগুলো বের করেছেন, প্রাচীন ভারতীয় গণিতবিদরা যে চিহ্নগুলো বের করেছেন, সেই চিহ্নগুলো যদি এরকম হয়তো 0, 1, 2, 3, 4 এরকম যদি হইতো, তাহলেও কিন্তু আমরা লিখতে পারতাম যে এরকম আরো 10টা শূন্য চিহ্নগুলো বসায়। কাজে খেয়াল রাখতে হবে আমরা যে 0, 1, 2, 3, 4 এগুলা কিন্তু চিহ্ন। এই চিহ্ন বা অঙ্ক, এগুলা অঙ্ক গঠনের জন্য কাজে লাগে এবং অঙ্ককে কথায় প্রকাশ করার জন্য কাজে লাগে। কাজে আমরা অন্য কিছু করতে পারি। এবং সেই জন্য আমরা দেখেছি যে ইংরেজি পদ্ধতিতে এটি হলো 0, 1, 2, 3, 4 এবং বিভিন্ন ভাষায় কিন্তু এটি আছে, আরবীয়রা আরবীদের পদ্ধতি ব্যবহার করে, কিন্তু সবগুলার কিন্তু মান একই। আমরা এই কোর্সে সবসময় এই চিহ্নগুলাকে ব্যবহার করব। যেখানে আমরা দেখেছি যে 0 হচ্ছে একটা অক্সিলিয়ারি বা সহায়ক এবং 1 থেকে 9 হচ্ছে 9টা প্রতীক বা চিহ্ন। এগুলা সব এই 10টাকে আমরা বলছি অঙ্ক বা ডিজিট। এবং যখন আমরা সংখ্যা বলছি তখন সংখ্যাগুলো হতে পারে একটা অঙ্ক বিশিষ্ট, সংখ্যাগুলো হতে পারে 2টা অঙ্ক বিশিষ্ট, যেমন 99। যেমন আমরা যদি লিখি 99, তার মানে এখানে 9 আলাদা, এই 9 আলাদা। আমরা আবার 2 অঙ্ক ছাড়া 3 অঙ্ক লিখতে পারি। আমরা লিখতে পারি 142 বা 43, আমরা লিখতে পারি 168। এরকম আমরা 3টা অঙ্ক দিয়ে একটা সংখ্যা বললে এটাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো, এটাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবো। আমরা এখানে যদি লিখি 1, 2, 3, 5, 7, অর্থাৎ এটা হলো 12,357, এটি হচ্ছে 1, 2, 3, 4, 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। কাজে আমরা অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে পারবো, যে কোনো সংখ্যা লিখতে পারবো এবং যে কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখন এই চিহ্নগুলো না লিখে অন্য কোনো সংখ্যা লিখি, আমরা যদি বলি 0 ঠিক থাকলো, আমরা যদি বলি এটা হচ্ছে A, এটা হচ্ছে B, বা তো আমরা যদি এরকম ABC ব্যবহার করি, তা আমরা এরকম যে কোনো সংখ্যার যে কোনো জিনিস লিখতে পারি। তা আমরা এখন দেখলাম, আজকে আমরা যেটা দেখছি, আমরা সংখ্যাটা লেখার এই ক্লাসগুলো আমরা দ্রুত করব। সংখ্যাটা লিখতে আমরা পেরেছি, এখন আমরা দেখবো এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি, কিভাবে এগুলো নিয়ে আর একটু কাজ করা যেতে পারে, আর একটু গভীরে যাওয়া যেতে পারে। 3 অঙ্কের সংখ্যাটা কিভাবে হবে, একটা সংখ্যাকে আমরা কিভাবে লিখবো, সেই সংখ্যাগুলো এই আজকের ক্লাসের কিছু উদাহরণ থাকবে, সেগুলি লিখিত ওই যে আমাদের পেজে পাওয়া যাবে, সেখানে ওই উদাহরণমালাগুলো দেখে নিয়ে নিজেদেরকে করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।